হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আপনারা যে যেখান থেকে বসে আমার ভিডিওটা দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। তো দেখুন, আমি আপনাদের সামনে আরও একটি রেসিপি নিয়ে চলে এসেছি। তো তার জন্য দেখুন, এখানে আমি আলু নিয়ে নিয়েছি, খোসা সমেত আলু। তো এটাকে আমি দেখুন একটু থেতো করে নেব। তো এইভাবে আমি থেতো করে নিচ্ছি আলুগুলোকে। আর এখানে খোসাটা আমি ফেলবো না। এটা খেতে কিন্তু ভীষণই ভালো হয়। তো এইভাবে দেখুন আমি আলুগুলোকে থেতো করে নেব। তো দেখুন, এভাবে আমি সব আলুগুলোকেই থেতো করে নিয়েছি। এই দেখুন। তো দেখুন, এবার থেতো করা যে আলুগুলো, তার মধ্যে এখন আমি দিয়ে দেব স্বাদ মতো নুন। এখানে দেব আমি বেসন। তো এখানে 50 গ্রাম আমি বেসন নিয়ে নিয়েছি। আর দেব আমি কর্নফ্লাওয়ার। তো এটা ভর্তি ভর্তি করে আমি 3 চামচ দিলাম। দেব আমি কুচনো পেঁয়াজ। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হলুদের গুঁড়ো, কালো জিরে, দেব লঙ্কা গুঁড়ো, দেব আমি 1 চামচের মতো গোটা পোস্ত। আর এখানে দেখুন, আমি নিয়ে নিয়েছি 1 প্যাকেট ম্যাগি মশলা, সেটাও আমি দিয়ে দেবো পুরোটাই, পুরো ম্যাগি মশলা। এরপর আমি দিয়ে দেবো কুচনো কাঁচা লঙ্কা, দিয়ে আমি ভালো করে সব উপকরণগুলো একসাথে আমি মেখে নেব। এখানে সামান্য একটুখানি আমি জল দিয়ে দিলাম, একেবারে সামান্য, দিয়ে ভালো করে আমি এটাকে মেখে নেব। এখানে দেখুন, আমি কড়াই বসিয়ে দিয়েছি। এখন কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটাকে আমি একটু গরম করে নেব। তো তেলটা গরম হয়ে গেছে। এখন দেখুন, মেখে রেখেছিলাম যে আলু থেতো করা, সেই আলুটা থেকে আমি ছোট ছোট বড়ার আকারে তেলের মধ্যে দিয়ে দেব। এইভাবে আমি দিয়ে দিচ্ছি। এইভাবে আমি কয়েকটা দিয়ে দিলাম, দিয়ে এই পাশটা আমি ভালো করে ভেজে নেব। বড়াগুলো এই পাশটা হয়ে গেছে, এখন আমি পাল্টে নেব। এই দিকটাও আমি ভালো করে একটু ভেজে নেব। তো দেখুন, বড়াগুলোকে আমি দুপাশটায় বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। বড়াগুলো হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। তো তৈরি হয়ে গেল আমাদের আলুর বড়া। তো যদি আপনাদের এই রেসিপিটি ভালো লেগে থাকে, তো অবশ্যই আমার ভিডিওটিতে একটা লাইক করে দেবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। কমেন্ট করে লিখে জানাবেন বন্ধুরা যে আলুর বড়া কীরকম হয়েছে। তো আজকে এ পর্যন্তই।